নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। দেখুন, টাটকা টাটকা পালং কচি এনেছি। এই পালং দিয়ে দারুণ স্বাদে নতুনত্ব একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্য বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। প্রথমে পালং শাকটা কেটে নেব, এই গোড়ার থেকে কেটে নেব, এই যে এইভাবে কেটে। এবার পালং শাকটা ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো। শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি মাটি থাকে, ভালো করে জল দিয়ে না ধুলে কিচকিচ করে, খেতেও ভালো লাগে না। ওর জন্য শাক সবসময় ভালো করে বেশি জল দিয়ে ধুতে হয়। এই পালং শাকটা কুচিয়ে নেব। যতটা পারবেন পালং শাকগুলো কুচি কুচি করে কেটে নেবেন, তাহলে ভালো হবে। কোচানো পালং শাকটা ঢেলে নেব এই বাটির মধ্যে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আমি হাতা চামচ মেপে 1 চামচ বেসন দিয়ে দেবো। লঙ্কা কুচি দিয়ে দেবো, করে মেখে নেব সব কিছু। এক্সট্রা জল লাগবে না, এই পালং শাকের জল দিয়ে ভালো করে মাখানো হয়ে যাবে। এইভাবে মাখিয়ে নিতে হবে, এর থেকে খুব পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না, মিডিয়ামে থাকবে। এক সাইডে এবার রেখে দেবো। এবার চুলাটা ধরিয়ে নিই। চুলাটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এই পালং শাকটা এবার বড়ার আকারে ভেজে নেব। এই এবার উল্টিয়ে দেবো। এইভাবে বড়াগুলো ভেজে নিতে হবে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। রসুন আদা বেটে নেব এবার। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো,
পেঁয়াজটা আধা ভাজা করে নিতে হবে, বেশি কড়া ভাজলে হবে না। কোচানো টমেটো দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, জিরের গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, সামান্য একটু চিনি দিয়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো, গ্রেভিটা ফুটেছে, এবার আমি বড়াগুলো ঢেলে দেবো। মিনিট 2 ফুটিয়ে নেবো ভালোভাবে। ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, এবার নামিয়ে ফেলবো, হয়ে গেছে। শীতের দিনে এই পালং শাকের রেসিপিটা যদি থাকে, মাছ মাংস তখন আর ভুলে যেতে হবে। এটাই দিয়ে খুব ভালোভাবে ভাতটা খেয়ে নেবেন। বন্ধুরা, আমি ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। যাকে দেবেন সে তৃপ্তি করে খাবে, এত ভালো হয়েছে। কত সুন্দর হয়েছে। পালং শাকের বড়াটা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, এতটা সফট আর এতটা সুস্বাদ হয়েছে খেতে। ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্য নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানেকার মতো আজকে ভিডিওটা শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।